সালামু আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। উম কি অবস্থা? তোমরা নাস্তা নাস্তা পানি খাইছো সবাই? না স্যার, আহা, কেন নাস্তা করো নাই কেন? এমনি একটু পরে করব ক্লাস করে। ও, আচ্ছা আচ্ছা। একটু পরে তো রাতের খাওয়ার টাইম হয়ে যাবে, 8টা বেজে যাবে না? আচ্ছা, তো আমাদের এই নাম্বার সিস্টেমের এই 4টা টপিক শেষ করলে আমাদের হচ্ছে তোমার কি শেষ, মানে প্রথম অংশটা শেষ, মানে নাম্বার সিস্টেমের অংশটা শেষ। এরপরে থাকবে ডিজিটাল ডিভাইস, ঠিক আছে? তো এই যে দুইয়ের পরিপূরকের শর্টকাট কথাটা আমি লিখে রাখছি, হ্যাঁ, এটাকে তোমরা শিখতে চাও? শর্টকাট, খুব শর্টকাট একটা ওয়ে। পরীক্ষায় এমসিকিউ তে আসে যে নিচের কোনটি এত এর দুইয়ের পরিপূরক, আসে কিনা বলো? জি স্যার, আসে। স্যার আছে তো। হ্যাঁ, এখন আমরা এই দুইয়ের পরিপূরকের শর্টকাটটা শিখবো, ঠিক আছে? একটা বাইনারি মান দেওয়া থাকবে, বলবো যে নিচের কোনটি এত এর দুইয়ের পরিপূরক, ঠিক আছে? ওকে, ফাইন। তো চলে আসো, আমরা করে ফেলি একটা। ধরো তোমাকে একটা মান দিল 0 1 0 1, ঠিক আছে? বললো যে এত এর দুইয়ের পরিপূরক নিচের কোনটি? এত এর দুইয়ের পরিপূরক নিচের কোনটি? এত এর একের পরিপূরক নিচের কোনটি? ঠিক আছে? এত এর দুইয়ের পরিপূরক নিচের কোনটি, এত এর একের পরিপূরক নিচের কোনটি, তাই না? একটু রেসপন্স করো প্লিজ, রেসপন্স করলে আমার কাছে ভালো লাগে যে না, জি আমার সাথে স্যার। আমার স্টুডেন্ট গুলা ভাই, আছে। আছি ভাই। জি স্যার, আছি। আচ্ছা, ঠিক আছে, থাকো। তো আচ্ছা, দুইয়ের, হ্যাঁ হ্যালো, জি জি স্যার। স্যার, শোনা যায় তো। জি স্যার। হ্যাঁ, দুইয়ের পরিপূরক করতে হলে তোমাকে এই পাশটা দেখা যায়, দেখো তো এই পাশটা। হ্যাঁ, দেখা যায়। স্যার দেখা যায়। হ্যাঁ, আমরা যে নিয়মটা শিখেছিলাম 1 0 1 0, প্রথমে এটাকে একের পরিপূরক করতে হবে। একের পরিপূরক করার সিস্টেম হচ্ছে কি, উল্টা উল্টে দিব, করা। তাই না? তাহলে 1 0 1 0, এরপরে এই মানটার সাথে এক যোগ করে দিব, তাই না? জি 10 স্যার। 0 হাতে আছে এক, একের শূন্য এক, একের এক, তারপরে শূন্য। ব্যাপারটা এরকম না ভাইয়া? জি জি স্যার। স্যার। দেখো তো হয়েছে কিনা। জিরো থাকলে হবে ওয়ান, ওয়ান থাকলে হবে জিরো, জিরো থাকলে হবে ওয়ান, ওয়ান থাকলে জিরো। এরপরে এক এক 10 10 শূন্য হাত আছে এক, এক এক জি শূন্য। স্যার, ঠিক ঠিক আছে। আছে, ঠিক আছে, ওকে ফাইন। জি স্যার। হয়েছে, দেখো তো। জি স্যার, হইছে। জি স্যার। আচ্ছা আচ্ছা, এইবার আমরা এটার একটা শর্টকাট ওয়ে বের করব, হ্যাঁ? এটা তো হচ্ছে আমরা মানে মূল নিয়মে বের করছি, তাই না? মূল নিয়মে বের করছি না? জি স্যার। আচ্ছা, এখন একটা শর্টকাট শিখাবো, একেবারে খুব সিক্রেট। এটা হচ্ছে তোমরা ছেলেরা শিখাবা মেয়েদেরকে, আর মেয়েরা মানে কাউকে শেখানোর দরকার নেই, ঠিক আছে? যারা ছেলেরা আছো ক্লাসে গিয়ে, মেয়ে বান্ধবী আছে না, তাদেরকে শিখাবা যে আয় তোর আজকে একটা জিনিস শিখাবো। আচ্ছা দেখো, বান্ধবী নাই, আয় হায়, না স্যার। বান্ধবী ছাড়া আমি কেমনে, কেমনে বলো কি? বলো, শোনা যায় আমাকে? জি স্যার। আমি শুনতেছি। হ্যালো,
জি জি স্যার, স্যার। শোনা যায়। আচ্ছা দেখি। আচ্ছা ঠিক আছে, তো শর্টকাট টেকনিকটা শিখো, হ্যাঁ। শর্টকাট টেকনিকটা হচ্ছে ভাইয়া, এই হাতের ডান পাশ আচ্ছা থেকে, স্যার, আমি একটু পরে বের হয়ে জানাবো। আমার কথা শোনা যায়? হ্যাঁ দেখো, হাতের ডান পাশ না ভাইয়া এটা, জি হাতের স্যার। ডান পাশ থেকে এই প্রথম ওয়ান পর্যন্ত ভাইয়া, হাতের ডান পাশ থেকে প্রথম ওয়ান পর্যন্ত কোনো চেঞ্জ হবে না। হাতের ডান পাশ থেকে প্রথম ওয়ান যেখানে দেখো, এখানে প্রথমে তো শূন্য আছে, আমি কি প্রথম শূন্য বলছি? আমি বলছি হাতের ডান পাশ থেকে প্রথম ওয়ান যেখানে থাকবে, ওই প্রথম ওয়ান পর্যন্ত কোনো চেঞ্জ হবে না ভাইয়া। কি বলছি একজনে বলতো ভাইয়া? হাতে ডান পাশ থেকে হাতের প্রথম ডান অঙ্ক পাশ পর্যন্ত থেকে কোনো প্রথম চেঞ্জ মান হবে না। পর্যন্ত কোনো চেঞ্জ হবে না। আর বাকি অংশ যা থাকবে তার উল্টা হবে। তার মানে হচ্ছে কি, শূন্য থাকলে ওয়ান হবে, আর ওয়ান থাকলে শূন্য হবে। ঠিক আছে, বাকি অংশটা কি হবে? শূন্য থাকলে ওয়ান হবে, আর ওয়ান ওয়ান থাকলে থাকলে শূন্য হবে। শূন্য শূন্য হবে। হবে। তাহলে দেখো, এটা আমরা এক লাইনে করে ফেলি, এতই দুই পরিপূরক। আমরা বলছি হাতের ডান পাশ থেকে প্রথম ওয়ান পর্যন্ত কোনো পরিবর্তন হবে না, তাহলে জিরো ওয়ান বসাই দাও ভাইয়া। আর এরপর অংশ বলছি কি, জিরো থাকলে ওয়ান ওয়ান। হবে, আর ওয়ান থাকলে ওয়ান থাকলে জিরো জিরো। হবে। তাহলে দেখো তো ভাইয়া, এটা এটার সাথে মিলছে কিনা। জি স্যার, জি দেখো, মিলছে। স্যার, মিলছে। এটা হচ্ছে একটা শর্টকাট টেকনিক, ঠিক আছে। এবার বলো জি টেকনিকটা স্যার। কেমন লাগছে। ভালো। স্যার, দারুণ, আম, কিন্তু যখন একটা করান। শেষে ওয়ান থাকবে। এখন ছেলেরা হচ্ছে বান্ধবীকে শেখাবে, আর মেয়েরা কাউকে শেখানোর দরকার নাই, ঠিক আছে। না স্যার স্যার, কেউ কেন? নেই। বা- বান্ধবীরা যদি ছেলেদের উপর ক্রাশ খায়, দ্যাটস গুড। বাট কোনো বন্ধু যদি মেয়ের উপরে ক্রাশ খেয়ে যায়, তাহলে সমস্যা আছে, বুঝছো? আচ্ছা, তাহলে ব্যাপারটা বুঝছো এখানে। জি এখন জি স্যার। স্যার। ভাইয়া, আরেকটা জিনিস আমি বলে দেই, যে ধরো তোমার কোশ্চেন জাগতেই পারে মনে, যে ভাইয়া প্রথমেই ওয়ান আছে, এরপরে শূন্য, ওয়ান, ওয়ান, এরকম, তাইলে ভাই আমি কি করব? তাইলে ভাই আমি কি করব? আরে ভাই, তোমার কিছুই করা লাগবে না, আমি তো বলেই দিছি হাতের ডান পাশ থেকে প্রথম ওয়ান। এখন এখানে তো প্রথমেই ওয়ান, তাহলে প্রথম ওয়ান কোনো চেঞ্জই হবে না, আর বাকিগুলা চেঞ্জ হবে। তাহলে জিরো থাকলে ওয়ান, ওয়ান ওয়ান। থাকলে জিরো, ওয়ান থাকলে জিরো। বুঝছো? জি আমার স্যার। জি। 2022 সালে, 22 সালের শেষের দিকে আমি হচ্ছে জাহাঙ্গীরনগরের অ্যাডমিশন টেস্টের একটা কোচিং আছে, নাম শুনছো? ক্লাইম্যাক্স। হ্যাঁ, না স্যার, বললেন। আচ্ছা আচ্ছা, আচ্ছা শোনো, তো আমি হচ্ছে ক্লাইম্যাক্সে মিরপুর শাখায় ক্লাস নিতে গেছিলাম। মিরপুর শাখায় ক্লাস নিতে যাওয়ার পরে তো ওইখানে তো অ্যাডমিশনের আইসিটি পড়াচ্ছি। তো অ্যাডমিশন তো খুব শর্টকাট ওইতে ম্যাথ প্র্যাকটিস এবং হচ্ছে নিয়মগুলো দেখাচ্ছে। তো আমার অনেক শর্টকাট দেখে একটা ছাত্র বলতেছিল যে ভাই, আমি আপনার শর্টকাটে ভুল প্রমাণ করব, যে কোনো একটা। আমি বলছি আচ্ছা ঠিক আছে, তুমি যদি একটা শর্টকাটে আমার ভুল প্রমাণ করতে পারো, আমি আগামীকাল থেকে আর আইসিটি পড়াবো না। ওই ছেলে পরে আমার পরে এক সপ্তাহ পর ক্লাস ছিল, এক সপ্তাহ পরে ক্লাসে এসে আমার বলতেছে, ভাই আপনার যে কটা টেকনিক দেখাইছেন কোনো টেকনিকে ভুল পাই নাই। তো তোমরাও চাইলে দেখতে পারো যে কোনো টেকনিকে ভুল পাও কিনা, ঠিক আছে। স্যার এখানে শেষের ওয়ানটা শোনা যাচ্ছে না। আচ্ছা 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 আচ্ছা, হ্যালো, শুনতে পাচ্ছো? জি জি স্যার, স্যার। শোনা যায়। স্যার আচ্ছা, এই তাহলে যদি প্রথমেই ওয়ান থাকে, ভাই আমার টেকনিকটাই কি ছিল, যে প্রথম ওয়ান পর্যন্ত কোনো চেঞ্জ হবে না, তাইলে আমি এই ওয়ানকে চেঞ্জ করতে পারবো? এই ওয়ান যা আছে তা না, বসে যাবে। এরপরে যে অংশটা, এরপরের অংশটা কি হবে? এক চেঞ্জ উল্টায় হবে, মানে যাবে। জিরো। হ্যাঁ, ভেরি উল্টে গুড। যাবে। তাহলে এই নিয়মটা বুঝছো ভাইয়া, টেকনিকটা বুঝছো? জি স্যার। জি স্যার। স্যার এখানে ওকে ফাইন। প্রথম ওয়ানটা চেঞ্জ না হওয়ার কারণ কি ওই এক যোগ করা? ভাইয়া ভাইয়া কে কে আবার একটু বলো তো, তোমার প্রশ্নটা বুঝি নাই ভাইয়া। প্রথম যে ওয়ানটা চেঞ্জ হবে না, না হওয়ার হুম। কারণ কি, যে আমি পরে যে দুইয়ের পরিপূরক করার সময় যে একটা যোগ করতাম, ওই এক যোগ করার কারণে হয়তো প্রথম ওয়ানটা চেঞ্জ হচ্ছে না, এরকম। শোনো শোনো শোনো, এটা কোনো নিয়ম নাই, এটা হচ্ছে নিয়মের বাইরে একটা শর্টকাট টেকনিক। ধরো
তুমি একটা সাবজেক্ট মানে অনেক বছর ধরে এটা প্র্যাকটিস করতেছো, হ্যাঁ, প্র্যাকটিস করতে করতে তুমি হচ্ছে এমনি এমনি সামনে এমনি সামনে করতে করতে একটা টেকনিক বের হয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে এরকম, এটা এখানে কোনো নিয়মের বালাই নাই, তুমি যে নিয়ম মেনে এটা শর্টকাট বের করছি, ব্যাপারটা এরকম না কিন্তু। শর্টকাট মানে শর্টকাট, আর এটার মানে ব্রড নেম হচ্ছে এইটা, বুঝছো? জি। জি স্যার। আচ্ছা, এইবার একের পরিপূরক তো কোনো কথাই না, একের পরিপূরক ভাই তোমরা পারবা, সেটা হচ্ছে কি জিরো থাকলে জিরো হবে ওয়ান ওয়ান, জিরো ওয়ান ওয়ান থাকলে, হবে। হ্যাঁ ব্যাপারটা বুঝছো না? জি তাহলে স্যার। পরিপূরক আসলে পারবো, ওকে ফাইন। এরপরে সেকেন্ড কাজ কি ছিল জানো আমাদের ভাই? ভুলে গেছি তো। অন অফ না, অন অফ ছিল, এই অন অফ এর কাজ, হ্যাঁ। আচ্ছা, অন অফ এর কাজটা আসি একটু, কই যাচ্ছে? আচ্ছা, আচ্ছা অন অফ না, আচ্ছা এই অন অফটা হচ্ছে আমরা যে বৈদ্যুতিক বাতি অন করি অফ করি, ব্যাপারটা হচ্ছে লাইক অ্যাজ ওই রকমই, হ্যাঁ। দেখো, শূন্য দ্বারা বোঝায় বৈদ্যুতিক লো ভোল্টেজ, আর এই ওয়ান দ্বারা বোঝায় বৈদ্যুতিক হাই ভোল্টেজ। ওয়ান দ্বারা বোঝায় হচ্ছে লো ভোল্টেজ, সরি জিরো দ্বারা বোঝায় হচ্ছে লো ভোল্টেজ, আর ওয়ান দ্বারা বোঝায় হাই ভোল্টেজ। জিরো দ্বারা বোঝায় হচ্ছে অফ, আর ওয়ান দ্বারা বোঝায় হচ্ছে অন, ঠিক আছে? এই জিনিসটা বুঝছো কিনা একটু বলো তো। জিরো দ্বারা বোঝায় হচ্ছে অফ, আর ওয়ান দ্বারা বোঝায় হচ্ছে অন, হ্যাঁ। এখন এটা চিত্রের মাধ্যমে কিভাবে এমসিকিউতে আসে, হ্যাঁ। এমসিকিউতে এটা দুই ভাবে আসে, হয় উদ্দীপকের মধ্যে একটা চিত্র দিয়ে দেয়। দেখো, বলবে যে চিত্রটির জন্য নিচের কোনটি সঠিক। চিত্রটির জন্য কোশ্চেনটাই হচ্ছে এরকম, চিত্রটির জন্য নিচের কোনটি সঠিক। এইবার আসো, হাতের ডান পাশ থেকে শুরু করবা। ভাই দেখো এখানে এটা যতটুকু, হ্যাঁ, একটু জাস্ট এটা মানে থিঙ্কিং, মেন্টাল এবিলিটি, লাইক এস মেন্টাল এবিলিটির মতো একটা কোশ্চেন আর কি। এটা যতটুকু, হ্যাঁ, তুমি দেখো এখানে দুই ভাগ হবে না, এটা আমার একটু ছোট বড় হয়ে গেছে। এটা যতটুকু এখানে দুই ভাগ হবে না ভাইয়া, নিচে এখানে জি স্যার। জি স্যার। দেখো, হ্যাঁ স্যার। উপর উপর মানে হচ্ছে অন, অন মানে হচ্ছে ওয়ান, উপর মানে হচ্ছে কি ভাইয়া? ওয়ান। অন, মানে ওয়ান। অন অন ওয়ান। অন, অন মানে হচ্ছে ওয়ান, ওয়ান। আর নিচ মানে হচ্ছে জিরো, জিরো মানে হচ্ছে অফ। অফ, নিচ মানে হচ্ছে অফ, অফ মানে হচ্ছে জিরো। তাহলে এখানে কয়টা পার্ট আছে, মানে এরকম এরকম কয়টা অংশ আছে ভাইয়া? দুইটা না? দুইটা। তাহলে জি এই স্যার। একটা জিরো, এই একটা জিরো, বুঝছো ভাইয়া? এরপরে আবার দেখো এখানে দুইটা অংশ না ভাইয়া, এই একটা দুইটা, জি উপর, জি স্যার। ভাইয়া। উপরে, উপর মানে হচ্ছে কি ভাইয়া? ওয়ান না? ওয়ান। হ্যাঁ। ডাবল এইবার ওয়ান। আবার দেখো এখানে কি নিচ, নিচ না ভাইয়া? নিচ, জি এখানে কি স্যার। দুইটা অংশ বোঝাচ্ছে না একটা অংশ ভাইয়া, বলো তো? একটা। ওয়ান। একটা একটা জিরো। একটা এক অংশ এক এক বোঝাচ্ছে ভাই। একটা অংশ একটা বোঝাচ্ছে, জিরো। হ্যাঁ। হ্যাঁ, তার মানে হচ্ছে জিরো। এবার দেখো এখানে একটা অংশ বোঝাচ্ছে না ভাইয়া? জি স্যার। জি স্যার। এখানে ওয়ান এক হবে, হবে। ঠিক আছে? একটা অংশ তার মানে হচ্ছে এটা, ভাই। এটার অপশনে যেরকমই থাকুক, অপশনে অপশনে এটা হবে অ্যান্সার। ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান, এটাই হচ্ছে অ্যান্সার। মানে নিচের কোনটি সঠিক, চারটা অপশন দেওয়া থাকবে, তোমাকে এভাবে খুঁজে বের করতে হবে। মানে এটা হচ্ছে চোখের আন্দাজে তুমি বুঝে যাবা যে এটা এক ভাগ, উপরে থাকা মানে উপরে হচ্ছে ওয়ান, নিচে হচ্ছে জিরো। নিচে দুই ভাগ বোঝা যাচ্ছে, দুইটা জিরো, এখানে উপরে দুই ভাগ বোঝা যাচ্ছে, দুইটা ওয়ান। এখানে নিচে এক ভাগ বোঝা যাচ্ছে, একটা জিরো। এখানে উপরে এক ভাগ বোঝা যাচ্ছে, উপরে হচ্ছে ওয়ান। ব্যাপারটা বুঝছো ভাইয়া? আচ্ছা এটাই ভাই, হচ্ছে এখানে অন কি অফ। ডট এখানে কি দেওয়া তিন থাকে। এখানে কি তিনটা হ্যাঁ ভাগ থাকতে পারে ভাই? তিনটা ভাগ? হ্যাঁ হ্যাঁ, থাকতে পারে, থাকতে পারে, কোনো সমস্যা নেই ভাইয়া, তোমাদের যত ইচ্ছা থাকতে পারে। তখন তুমি ভাগ মানে চোখের আন্দাজ ভাইয়া, এটা হচ্ছে বললাম না লাইক ইজ মেন্টাল এবিলিটি, একটা কোশ্চেন মেন্টাল এবিলিটির মতো। তোমার চোখের আন্দাজে বুঝতে হবে যে এখানে একটা ভাগ, তার মানে উপর থাকলে হচ্ছে ওয়ান, নিচ থাকলে হচ্ছে জিরো। এই চিত্র দিয়ে আসতে পারে নিচের কোনটি সঠিক, অথবা এরকম সংখ্যা দেওয়া থাকবে, বলবো যে নিচের মানে চারটা অপশনে চারটা চিত্র দেওয়া থাকবে এরকম।
পারবা না ভাইয়া? অবশ্যই পারবো। ইনশাল্লাহ। জি পারবো। পারবো ভাই। আচ্ছা, ধরো এরকম একটা দেওয়া থাকলো যে 1 1 0 1 0 1। তো এটা চিত্রটা কেমন হইতে পারে? দেখো, দুইটা ওয়ান প্রথমে, এই দেখো, ওর নিচে একটা জিরো, হ্যাঁ, তারপরে উপরে হচ্ছে একটা ওয়ান, তারপরে নিচে একটা জিরো, তারপর উপরে একটা ওয়ান। দেখো, 1 0 1 0 1 1। এই চিত্রটাই হচ্ছে অ্যান্সার। বুঝছো ভাইয়া? জি স্যার। জি স্যার। পানির মতো। হুম হুম হুম। স্যার পানির মতন সহজ, এটা বোঝাচ্ছি। পানির মতো সহজ। জলের মতো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এইবার এইবার আমরা হচ্ছে দেখি, আমি আমি আসলে ভুলে গেছি কি কি লিখে রাখছিলাম জানেন। আচ্ছা, আমার মোবাইলে তো আছে অবশ্য। এখন ধারা। ধারা না? আচ্ছা, ভেরি গুড। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ধারা, ধারা থেকে কোশ্চেন একটা আসে, অ্যাডমিশন টেস্টও পাবা, তারপর হচ্ছে তোমার এইচএসসি পরীক্ষাও পাবা। ঠিক আছে? আর একটু আগে যে দুইয়ের পরিপূরক আর একের পরিপূরক করাইলাম না, ওইটা তো বোর্ড পরীক্ষায় পাবা, অ্যাডমিশনে পাবা, এরপরে যত বছর তুমি চাকরি পরীক্ষা দিবা ওইখান থেকে একটা পাবাই। আচ্ছা, এবার আসো ধারা। ধারা হচ্ছে প্রথমে আমরা অক্টালের ধারা শিখি, হ্যাঁ। অক্টালের ধারা। ধারাটির পরবর্তী মান কত, হ্যাঁ। কোশ্চেনটা হচ্ছে এরকম, চারটা অপশন দেওয়া থাকবে, অপশন আমরা লিখছি না, আমরা সরাসরি সলভ করতেছি, হ্যাঁ। এখন ভাইয়া তো এখানে লিখে দিছে অক্টালের ধারা। পরীক্ষার সময় তো তোমার আর অক্টাল বা হেক্সাডেসিমাল কিছুই লেখা থাকবে না। তখন তোমাকে এই ধারাটা দেখে বুঝতে হবে এটা কি অক্টালের ধারা নাকি হেক্সাডেসিমালের ধারা নাকি বাইনারির ধারা। বাইনারি ধারা আসে না, আসে মূলত এই অক্টাল এবং হেক্সাডেসিমাল, হ্যাঁ। আচ্ছা, এখন তোমাকে আগে দেখতে হবে এখানে কত কত করে বাড়তেছে ভাই। বলতো এখানে পার্থক্য কত করে, কত কত করে বাড়তেছে বলতো। তিন, তিন তিন করে স্যার। ভেরি গুড। এই তো অঙ্ক তো অঙ্ক তো শেষ, অঙ্ক তো হয়েই গেছে, অঙ্ক তো পেরেই গেছো তুমি। দেখো, আমরা বুঝে ফেলছি যে এটা হচ্ছে একটা অক্টালের ধারা। কিভাবে বুঝলাম ভাই? দেখো, অক্টালের ধারা কিনা এটা বোঝার সিস্টেম হচ্ছে, তোমাকে আগে দেখতে হবে এখানে পার্থক্য কত করে আছে। দেখো, শূন্য, শূন্যের পরে দুই আসছে, তার মানে তিন, এরপর দুইয়ের সাথে তিন যোগ করে পাঁচ হয়েছে, পাঁচের সাথে তিন যোগ করলে ভাই হওয়ার কথা ছিল আট। আট হইলে এটা হেক্সাডেসিমালে চলে যাইতো বা ডেসিমালে যাইতে পারতো। কিন্তু ভাই, এখানেও তিন পার্থক্য, এখানেও তিন পার্থক্য, কিন্তু এখানে তিন পার্থক্য হওয়ার পরে এখানে চলে আসছে 10। ভাই, তাইলে এটা তো একমাত্র পসিবল অক্টালে। বুঝতে পারছো ধারাটা কিভাবে ধরছি আমি? হ্যাঁ ভাই। স্যার আরেকবার জি বলবেন? স্যার। হ্যাঁ, অবশ্যই আরেকবার বলতেছি। দেখো, এখান থেকে এখানের পার্থক্য হচ্ছে তিন, হ্যাঁ। আবার দুই থেকে পাঁচের পার্থক্য হচ্ছে তিন, হ্যাঁ। এখানের স্যার পার্থক্য তিন, শূন্য, এখানের পার্থক্য তিন। শূন্য থেকে দুইয়ের পার্থক্য তিন হলে কি হবে? এখানে তো দুই হওয়ার কথা। দেখো, শূন্য, এক, দুই। শূন্য কি অক্টালের শুরুর সংখ্যা না ভাই? শূন্য জি স্যার। স্টার্ট হয় না? শূন্য, হ্যাঁ ভাই। এক, দুই। ঠিক আছে, এই কারণে। এরপরে দেখো, যদি এটা ডেসিমাল হইতো ভাই, তাহলে পাঁচের পরে তিন যোগ করলে তো ভাই হওয়ার কথা ছিল আট। যদি হেক্সাডেসিমাল হইতো তাইলেও তো পাঁচের পরে তিন যোগ করলে হওয়ার কথা ছিল আট। কিন্তু ভাই এখানে তো আট আসে নাই,
এখানে চলে আসছে সরাসরি 10। তাহলে 5-এর সাথে 3 যোগ করলে কোন সংখ্যা পদ্ধতিতে 10 আসতে পারে, এটা আমার মাথায় চলে আসতে অক্টালে। হবে। জি স্যার, অক্টাল। অক্টালে। হ্যাঁ, তাহলে এখন এই ধারাটির পরবর্তী মান কত ভাই? তাহলে এখানে 10-এর সাথে কত যোগ করব ভাই? 3 যোগ করব। তাহলে 10-এর সাথে যোগ করো 12। 3। 3 13। 0 3 1। ঠিক আছে, 13 হচ্ছে এটার অ্যান্সার। শেষ। যদি বেজ থাকে তাহলে বেজ দিয়ে দিবে, আর বেজ না থাকলে যেটা থাকবে আর কি। বুঝছো? এটা বুঝছো কিনা জি ভাই? স্যার। জি স্যার, বুঝছি। আর ওই যে 5-এর সাথে 3 যোগ করলে আর পরবর্তী 2 10, আমি এটা বুঝিনি স্যার। আচ্ছা ভাই, এখানে এই মানটা তো দেওয়াই থাকবে তোমার কোশ্চেন একটুক, তাই না? একটুক দেওয়াই তো থাকবে। এখন এখানে পার্থক্য আছে 3 3 করে। এখন আমরা 5-এর সাথে 3 যোগ করলে হওয়ার কথা ছিল 8। 8 হইলে হইতে পারতো এটা হয় ডেসিমাল সংখ্যা পদ্ধতি, না হয় হেক্সাডেসিমাল। কিন্তু এখানে তো 8 নাই, এখানে আছে কত? 10। আমরা জানি অক্টালে 0 থেকে 7 পর্যন্ত, 7-এর পরে আসে কত? 10 না? তাহলে তুমি 5-এর সাথে 3 যোগ করো, 6 7। তাহলে 7-এর পরে কত আসবে? অক্টালে একমাত্র সম্ভব সেটা 10। আর অন্য কোনো সংখ্যা পদ্ধতিতে 5-এর সাথে 3 যোগ করে 10 সম্ভব না, একমাত্র অক্টালেই সম্ভব। এভাবে বুঝতে পারছি, বুঝছো ভাইয়া? স্যার, এই যে 10-এর সাথে আপনি 3 যোগ করলেন, এখানে তো ও 10 11 12 হওয়ার কথা ছিল, 10 ধরে। কেন ভাই? কেন 12 হওয়ার কথা ছিল? ভাইয়া তুমি হচ্ছে অক্টালের যোগ ক্লাসটা করছিলা? অক্টালের যোগে আমি বারবার বলছিলাম যে যদি উপর নিচে যোগ করলে 8-এর ছোট হয়, তাহলে যা হবে তাই বসবে। 8-এর ছোট হইলে বলছিলাম যে 8-এর সমান বা বড় হইলে তখন ওই যোগফল থেকে 8 বিয়োগ করে যেটা হবে সেটা, সেই মানটা এখানে বসাবা। বুঝছো? সেই মানটা এখানে বসাবা, আর পরবর্তীতে নিচের ঘরে 1 যোগ করবা। মনে আছে ভাইয়া অক্টালের যোগ? জি স্যার, অক্টাল যোগ করাইছিলেন। তাহলে অক্টালে যোগ করো, উপরে নিচে যোগ করায় তোমার হচ্ছে 8-এর ছোট হয়েছে না এটা? তাহলে 8-এর ছোট হইলে তো যা হবে তাই বসবে, বলছিলাম কিনা ভাইয়া বলো তো? জি যারা ক্লাস স্যার। করছো তারা বলো তো। আচ্ছা জি স্যার, স্যার। আচ্ছা। তাহলে এখন বুঝছো? জি স্যার। হুম। হ্যাঁ ভাই, তাহলে বুঝছি। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। যদি ভাগ্য ভালো হয় এই অঙ্কটাই পরীক্ষার মধ্যে আসবে। যদি ভাগ্য ভালো হয়, যদি অক্টালের দেয় ধারা, তাহলে এটাই আসবে, এটার বাইরে আসবে না। সেম প্যাটার্নে একটু এই মান তো দেখে দিই। এই এই মানটা, এই মান, এই হুবহু এই ম্যাথটাই আসবে যদি আসে। যদি ধারা থেকে, অক্টালের ধারা থেকে দেয়, তাহলে এটাই আসবে, এটার বাইরে আসবে না। ঠিক আছে, যাও। আচ্ছা, এইবার চলে যাই আমরা হচ্ছে হেক্সাডেসিমালের ধারা। ঠিক আছে।
হ্যালো, শুনতে পাচ্ছ কি? জি স্যার। জি স্যার। স্যার জি শোনা স্যার, যাচ্ছে। শোনা যায়। হচ্ছে একটা ধারা দেওয়া আছে। এখন আমরা দেখে বুঝতে পারছি যে ভাই এটা হেক্সাডেসিমাল। এটা তো আর না বোঝার কিছু নাই, তাই না? এটা তো দেখেই বুঝছি যে এটা হচ্ছে একটা হেক্সাডেসিমালের ধারা, তাই না? বুঝছো কিনা বলো? জি। জি স্যার। আচ্ছা, তো প্রথমেই আমাকে দেখতে হবে পার্থক্য। ভাই এখানে পার্থক্য কত বলো তো? 0 থেকে 4। পাঁচ। 5। 5 ভেরি স্যার। গুড। এখানেও পার্থক্য কত? 5। 5। এখানেও পার্থক্য কত ভাইয়া? 5। 5। তাহলে এর সাথে এবার কত যোগ হবে? এর সাথে স্যার, যোগ হবে হচ্ছে, এখানে তো 8 হওয়া উচিত ছিল। কেন ভাই তুমি 5 করে যোগ করো ভাই, একটা 5 করে যোগ করো, 0 থেকে 4 5। স্যার, এর জায়গা আবার দিয়ে 4। হওয়ার কথা ছিল না স্যার? হ্যাঁ এর হ্যাঁ, জায়গা দিয়ে হওয়ার কথা ছিল না? এর জায়গা দিয়ে হওয়ার কথা ছিল না? এর মানে জায়গায় তো কে বলবো? তুই মানে 0 থেকে 4 গুনবি, তারপর চার, চারের 4 গুনবি না 5 ধরবি, তাহলেই এই বি, হবে। এই দেখো, ABCDEF, জি স্যার, তাই এই না? নিয়মই তো আমি করছি। জি স্যার। এটা 10, 10, এটা 11, 11, এটা 12, এটা 13। 13, এটা 14 না? তাহলে এখানে 14 হয় জি না? স্যার। 9 আছে, 9 এর জি পাশে কত? স্যার। 14, 14 মানে কত? না? কি? ও ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে ভাই, তুমি একটু আগে একটু করবা, করে দেখবা, এরপরে যদি আমার ভুল হয় তাহলে বলবা, ঠিক আছে? দেখো, এবার এই এর সাথে ভাই কত যোগ করতে হবে এখন? 5 যোগ করতে হবে, তাই না? তাহলে এর সাথে 5 5। যোগ করে ফেলো তো, কত হয়? 13। মানে কত ভাইয়া? 14। 14। 19। 19 হয়। 14 এর সাথে 5 যোগ 19 করলে হবে। 19। 4 5 9, 1, শেষ। এটাই হচ্ছে অ্যান্সার নাকি? জি স্যার। স্যার এখানে বুঝছি। 19 কিভাবে লিখতে যায়? স্যার জি এখানে স্যার, তো এর অ্যান্সার মিলছে। পরে 5 গুলো 13 হচ্ছে। আচ্ছা শোনো ভাই, একটু বলি, 14 এর সাথে 5 যোগ করছো। 5 যোগ করলে তো 13 হবে, কারণ এটা তো হেক্সাডেসিমাল, এটা তো ডেসিমাল। মানে স্যার 19 কি লেখা যাবে, এটা বুঝাইতে চাইছি, যেহেতু আচ্ছা আচ্ছা আমাদের আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো ভাই বলতেছি, আমরা আহ বলছিলাম কিনা, আমি এটার জন্যই তো বলছি 19 হবে কিনা বলো, কে কে 19-এর পক্ষে আছো? স্যার 19 জি 5 স্যার, যোগ। 19 তো হয়। স্যার 13 উনিশ হবে। হবে না, 19 হবে না, দেখো কেন হবে না, স্যার জাস্ট এর একটু সাথে খেয়াল বেস করো। মাইনাস হবে না? আমরা, হ্যাঁ, আমরা হেক্সাডেসিমালের যোগ যখন করছিলাম তখন বলছি ফলাফল যদি 16-এর সমান বা বড় হয়, তাহলে বিয়োগ তখন, তাহলে চলো। বেজের সাথে মাইনাস। হ্যাঁ তাহলে হচ্ছে এখন এটা 19টা 16-এর বড় হয়ে গেছে না? তাহলে এই 19 থেকে জি 16 স্যার, বাদ এখানে যাবে। তাহলে জি 19, স্যার, 19 13 থেকে 19 থেকে 16 বাদ গেলে কত থাকে ভাইয়া? 3 3 থাকে। থাকে। আর হাতে 3 একটা থাকে আছে। ভাই। যেহেতু 13 হয়। আমার বেস বাদ দেওয়া লাগছে সেহেতু হাতে আছে 1। বুঝছো কিনা? এটার জি অ্যান্সার হবে স্যার। 1। ডি হবে, ডি। ঠিক আছে, বুঝছো? এটাই হচ্ছে অ্যান্সার, রাইট অ্যান্সার। এটাও বলতেছি, যদি ভাগ্য ভালো হয় এটাই আসবে। আর আরেকটা আছে আসার মতো, সেটা আমি দিচ্ছি এখন, সেটা তোমরা করবে, ঠিক আছে? আরেকটা আছে আসার মতো, সেটা এখন তোমরা করো। এটা করো তো। স্যার 10 হবে। 12, 12 আর হচ্ছে 4, 16। তার মানে 16 0 1 0। ভেরি গুড। কে বলছো আনসারটা, কে বলছো? আচ্ছা। ভেরি গুড, ঠিক আছে। আচ্ছা তোমাদের কাছে সহজ লাগছে ব্যাপারটা? জি স্যার। দেখো ভাই,
তোমার হচ্ছে পরীক্ষার মধ্যে কিন্তু 16 অ্যান্সার দেওয়া থাকবে, বুঝছো? ম্যাক্সিমাম 16-র মধ্যে দাগ দিয়ে চলে আসবে, কিন্তু কিন্তু হবে না, আনসার হবে 10। এটা খুবই ইম্পর্টেন্ট, এটার মধ্যে 3 স্টার দিয়ে রাখো। 10 এটা খুবই ইম্পর্টেন্ট। স্যার আর একবার বোঝাবেন এটাই? এই ম্যাথটাই। জি জি। স্যার আচ্ছা দেখো, 4 আর 8 এটার পার্থক্য কত ভাইয়া? 5। 4। এরপরে 8 থেকে সি এটার পার্থক্য 4। কিভাবে বুঝলাম? ব্যাস, সি মানে হচ্ছে 12, 8-এর সাথে 4 যোগ করলে কত হয়? 12 হয় না? 8-এর সাথে জি 4 যোগ স্যার, করলে কত হয়? 12। 12। 12 মানে হচ্ছে কত? সি। তাহলে সি এর সাথে কত যোগ করলে পরবর্তী মানটা পাবো? অবশ্যই 4 4 যোগ যোগ করলে। করতে পাবো। তাহলে সি মানে হচ্ছে 12, 12 আর 4 হচ্ছে 16। আমরা বলেছিলাম হেক্সাডেসিমালের যোগে যদি বেসের সমান বা বড় হয়, তাহলে ওই ফলাফলটা থেকে 16 বাদ দিব। তাহলে 16 থেকে 16 গেলে বাইরে শূন্য থাকে। আর আর হাতে যেহেতু থাকে বেস 1। বেস বাদ একবার দেওয়া বাদ দিচ্ছি। লাগছে, জি স্যার। সেহেতু হাতে আছে 1, ওই একটা বসে যাবে। বুঝছো এবার? জি স্যার। স্যার এখানে ব্যবধান তো 5ও হতে পারে। কেমনে ভাই, আর কেমনে 5 হয় আমার একটু বোঝাও তো। স্যার এই আরে যে ব্যবধান, 4 এই শোনো 5 এই 6 এই 7 দেখো, 8। হ্যাঁ গণ, তুমি এই দেখো 8 থেকে 4 বাদ দিলে কত থাকে, এইভাবে পার্থক্য নির্ণয় করতে হয়। পরবর্তী পদ মাইনাস পূর্ববর্তী পদ। এই তুমি সূত্রটা লিখে রাখো, এই যে এখন অ্যান্সার, এই তুমি আগের বারও ভুল করছো, এটা তুমি সূত্রটা লিখে রাখো। পার্থক্য নির্ণয় সূত্র হচ্ছে পরবর্তী পরবর্তী পদ মাইনাস পূর্ববর্তী পদ। এই তুমি লিখে রাখো সূত্রটা, তুমি নইলে ভুল করবে বারবার। 8 থেকে 4 স্যার, গেলে কত হয় বলো? 8 স্যার থেকে 4 ওই গেলে কত ওই থাকে? জি স্যার 4। স্যার, হুম, ওই ঠিক আছে। সংখ্যাটা আমরা যখন শূন্য থেকে গুনি তখন তো শূন্যটা ধরে নেই, জি কিন্তু স্যার। জি স্যার আমিও তো এটাই তখন তো বলতেছিলাম। চাইছে যে স্যার পরেরটা তো 5 হবে। যেমন স্যার শূন্য থেকে যদি আমরা 4 পর্যন্ত যাই তখন হুম, 5 ব্যবহার হয়, কিন্তু জি স্যার স্যার আমি এটাই বলতে চাচ্ছিলাম। দ্বিতীয় সংখ্যাটায় তুই ওই পরের সংখ্যাটার পর গুনবি, মানে ওইটা হাতে রাখবি না এই। শোনো, তাহলে এখানে তো পূর্বে আর কোনো সংখ্যা নাই, তুমি পূর্বে কেন যাচ্ছ? পূর্বে এখানে আর কোনো মান দিছে? পূর্বে তো না আর কোনো স্যার, মান দেয় না। হুম হুম। স্যার মানে স্যার উপরেরটা ধরেন ওই যে 0 4 9 স্যার এইটার ব্যবধানটা যে আপনি বুঝেছি, মানে ওর ভুলটা আছে এরকম যে শূন্য থেকে যখন আমরা 4 পর্যন্ত যাই তখন স্যার শূন্যটা ধরে কিন্তু গুনি। 0 1 2 3 4 5 ব্যবধান। 5 হয়। 4 হুম হুম থেকে হুম। যখন 9 যাই তখন 4, কারণ ওই 4-এর পর গুনি, 4-এর পর 5 ধরি, আর ও হুম 4টাই হুম আবার হুম। সংখ্যার সাথে ও গুনি। আচ্ছা আচ্ছা জি স্যার। আচ্ছা আচ্ছা। না, এখন ধারার পার্থক্য নির্ণয় বুঝছো তো? পরবর্তী পদ মাইনাস পূর্ববর্তী পদ, তাইলে তুমি পেয়ে যাবা, ঠিক আছে। আচ্ছা, এবার আরেকটা ইম্পর্টেন্ট আছে যেটা আমি লিখতে ভুলে গেছি, এটা এখন করে দিচ্ছি। হুম, দেখো, এটা কেউ করতে পারবে ভাইয়া? দেখি তো। এফ এর সাথে 1 যোগ করলে হয়ে যাবে। ভেরি গুড। একশো হবে। এটা করতে পারবা? এক মাইনাস হবে তাহলেই হবে। ভেরি গুড। তাহলে এফ এই যখন হবে। বলবে যখন বলবে পরবর্তী, তখন হচ্ছে +1 করবা এটার সাথে, এই মানটার সাথে, বুঝছো? আর যখন বলবে পূর্ববর্তী, তখন মাইনাস করবা 1 এটা থেকে, বুঝছো ভাইয়া? জি জি স্যার। স্যার। যখন পরবর্তী চাইবে, পরবর্তী মানে ভাইয়া পরের সংখ্যা, তাহলে 1 যোগ করে দিবা, 1 যোগ করলে পরের সংখ্যা পেয়ে যাবা। আর যখন বলবে পূর্ববর্তী, তখন হচ্ছে 1 বিয়োগ করে দিবা, তাইলে এটার পূর্ববর্তী মান পেয়ে যাবা। তাইলে আমরা হেক্সাডেসিমালের যোগ বিয়োগ শিখছি না ভাইয়া? পারবো কিনা বলো তো? কি এক হবে এক স্যার? স্যার প্রথমটা হ্যাঁ হ্যাঁ, 100। এটার অ্যান্সার হবে 100, আর এটার অ্যান্সার হবে এফ এফ ই। ই। ঠিক আছে, এটা করতে পারবা কিনা নাকি করাই দেওয়া লাগবে বলো? করাই দেন।
আচ্ছা ঠিক আছে, করাই দিচ্ছি ভাই। দেখো, প্রথমটা করা দিচ্ছি, হ্যাঁ প্রথমটা, আর দুইটাই করাবো। আগে প্রথমটা করাই দেখো। এফ এফ, এটার সাথে এক যোগ করব, হ্যাঁ। এফ মানে কত ভাই, বলো তো? 15। 15। তাহলে 15-র সাথে এক যোগ করলে কত হয় ভাইয়া? 16 থেকে 16 বিয়োগ হাত শূন্য, হাতে 1। 16 থাকে। যেহেতু বেস 16 সমান হয়ে গেছে, তাহলে 16 বাদ যাবে। 16 বাদ গেলে শূন্য, তাহলে শূন্য বসাবা। আর তোমার হাতে অবশ্যই অবশ্যই কত আছে? 1। যেহেতু 16 ওয়ান। বাদ দেওয়া লাগছে, তার মানে এক আছে। তাহলে এই আসতে, এতে সমস্যা হচ্ছে দেখো তো। আচ্ছা দেখো, দেখো এইবার হাতে কিভাবে এক আছে বুঝছো তো? ওই 16 থেকে 16 যেহেতু বাদ দেওয়া লাগছে, আমরা বলছি বেস বাদ দিলে হাতে আছে এক। তাহলে ওই এক আবার এফ এর সাথে যোগ করো, এফ মানে হচ্ছে 15, 15 আর এক হচ্ছে 16। তাহলে 16 থেকে 16 গেলে আবার হচ্ছে শূন্য, হাতে থাকে এক। এইভাবে হচ্ছে 100 হয়েছে। এই যে বুঝো নাই, বুঝছো ভাইয়া? জি স্যার। আচ্ছা ওকে ফাইন। এবার আসো এটা কিভাবে আসলো, হ্যাঁ দেখো। এফ এফ থেকে হচ্ছে এক বিয়োগ করবা, ঠিক আছে। এফ এফ মানে কত ভাইয়া? 15। 15। 15 না? 15 থেকে এক জি বিয়োগ স্যার। করলে কত হয় ভাইয়া? 14। 14। 14 মানে কত? ই। ই। আর এখানে এফ থেকে আর কিছু বাদ যাবে? ঠিক আছে। কিছু আসছে বাদ যাওয়ার মতো? না, এই অ্যাপ বসে গেছে। এফ ই, বুঝছো ভাইয়া? জি স্যার। ওকে, ভেরি গুড। বুঝতে পারছি ভাই। আচ্ছা, তোমাদের কাছে কেমন লাগতেছে বলো তো? স্যার জোস। ভালোই, অনেক ভালো স্যার। আচ্ছা এইবার আসো ভাই, আমি আমি তোমাদেরকে বলি। থিওরি কিছু টপিক হচ্ছে আমি নিজে হচ্ছে নোট করে আমার মোবাইলে নিয়ে আসছি। এগুলো হচ্ছে তোমাদেরকে এখন এখান থেকে দেখে দেখে পড়াবো, ঠিক আছে? আসলে ম্যাথ হইলে যেরকম ধরো নিচ থেকে দেওয়া যায়, ইয়ে করা যায়, থিওরিতে আর এরকম দেওয়া যায় না, বুঝছো? আচ্ছা এবার আমাদের এরপরে কি টপিক একজন তো লিখে রাখছিল মনে হয়, এরপরে মনে হয় কোড না? জি স্যার, কোড, বিসিডি কোড এবং এসকি কোড। আচ্ছা বিসিডি এবং আস্কি কোডের এই কোডের দুইটা ম্যাথ আছে, এই ম্যাথ দুইটা করাবো। তবে এর আগে কিছু থিওরি লিখে নাও, হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট থিওরি। কোড কি এটা আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, কোড কি? আচ্ছা কোড কি আমি মুখে বলবো না লিখে দিব ভাইয়া? মুখে বললেই হবে। আচ্ছা লেখো, বিভিন্ন পদ্ধতির প্রতিটি প্রতীক, প্রতিটি প্রতীক বর্ণ জ্যোতিচিহ্ন বর্ণ জ্যোতি চিহ্ন। স্যার আবার ফার্স্ট মানে প্রথম দিয়ে বলেন। বিভিন্ন পদ্ধতির প্রতিটি প্রতীক বর্ণ জ্যোতিচিহ্ন ইত্যাদি নির্দেশ করার জন্য আর জ্যোতি চিহ্ন তারপরে? ইত্যাদি নির্দেশ করার জন্য জি স্যার, তারপরে তারপর। বিভিন্ন বিট দৈর্ঘ্যের যেসব বাইনারি সংখ্যা ব্যবহার করা হয়। বিভিন্ন বিট দৈর্ঘ্যের, বিভিন্ন বিট দৈর্ঘ্যের যেসব বাইনারি সংখ্যা, বিট দৈর্ঘ্যে, হ্যাঁ হ্যাঁ, বিটের বিট দৈর্ঘ্যের যেসব বাইনারি সংখ্যা ব্যবহার করা হয় তাকে কোড বলে। এবার আমি বলি আমার ভাষায়, দেখো ধরো এটা হচ্ছে একটা 6, এটা হচ্ছে ক, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে কোশ্চেন মার্ক, হ্যাঁ। আম, এটা হচ্ছে আশ্চর্যবোধক চিহ্ন। ধরো সাপোজ, ধরে নাও এটাই আমার ফেসবুক পাসওয়ার্ড, হ্যাঁ সাপোজ ধরে নাও। আবার এটা দিয়ে আজকে গিয়ে কেউ লগ ইন করার চেষ্টা করো না, এটা আমি সাপোজ বললাম, বুঝছো? 6 ক প্লাস কোশ্চেন মার্ক, এই যে চিহ্ন এবং কোশ্চেন মার্ক, হ্যাঁ এগুলার এগুলার জন্য এদের নিজস্ব কিছু বাইনারি বিট থাকে, বুঝছো? 0 1 1 0 সাপোজ ধরে নাও। এটার এক্স্যাক্টলি মান কিন্তু এটা না। তো এগুলা দিয়ে হচ্ছে আমরা যে কোড, মানে কোড বসাই বা পাসওয়ার্ড বসাই,
আলটিমেটলি কিন্তু এগুলা কম্পিউটার বা মোবাইল কিছুই বুঝে না। ওই এগুলার জন্য কম্পিউটার বা মোবাইল আলাদা আলাদা এই বিট গুলাকে বুঝে। বুঝছো ভাইয়া? বুঝেছি। হ্যালো। জি স্যার। বুঝিনি। মানে হচ্ছে, ধরো আমরা যে মোবাইলে ফেসবুকের পাসওয়ার্ড দেই, ল্যাপটপে পাসওয়ার্ড দেই, হ্যাঁ, এগুলা ধরো 6 লিখলাম, লিখলাম, প্লাস লিখলাম, এটাই হচ্ছে আমার একটা পাসওয়ার্ড। কিন্তু কম্পিউটার কিন্তু এই চিহ্নটার মানে বুঝে না, এই চিহ্নটার মানে বুঝে না, এই চিহ্নটার মানে বুঝে না। সে শুধু বুঝে হচ্ছে বাইনারি বিট 0 এবং 1। শূন্য হুম। এবং ওয়ান ব্যবহার করে বিভিন্ন প্রতীকের বিভিন্ন প্রতীকের যে বিট সিস্টেম ব্যবহার করা হয় সেটাই হচ্ছে কোড। বাইনারি সংখ্যা ব্যবহার করে বিভিন্ন প্রতীকের যে বিট পদ্ধতি ব্যবহার করা হয় তাই হচ্ছে কোড। বুঝছো? জি স্যার। জি স্যার। ক্লিয়ার? এবার আসো, কোড হুম। হচ্ছে অনেক প্রকারই আছে। তবে আমাদের ইন্টার সিলেবাসে আমরা যেই কোডগুলা বেশি আলোচনা করব বা এখন পড়বো সেগুলো হচ্ছে, লিখে রাখো, প্রথমে হচ্ছে বিসিডি, বিসিডি কোড, হ্যাঁ। এরপরে হচ্ছে আস্কি কোড, আস্কি কোড। এরপরে হচ্ছে ভাইয়া ইবিসিডি, ই বি সি ডি আই সি, ইবিসিডি, হ্যাঁ। এরপরে হচ্ছে শেষ ওয়ান হচ্ছে ইউএনআই সিও ডিই, ইউনিকোড। এই কয়টাই শিখবো আমরা, হ্যাঁ। আচ্ছা, তোমাদের আজকে একটু বাড়ির কাজ দেবো। দেখো ভাইয়া, এগুলোর পূর্ণরূপ শিখবা, বিসিডি কোডের পূর্ণরূপ খুবই ইম্পর্টেন্ট। পোলাপান মানে স্টুডেন্টরা সবচেয়ে বেশি ভুল করে বাইনারি এখানে। কোডেড ফর ডেসিমাল। বাইনারি কোডেড, এই জায়গাটাতে ভুল করে ফেলে। বাইনারি কোড ডেসিমাল না, বাইনারি কোডেড হবে, সিও ফর ডেসিমাল। ডিডি ইডি, কোডেড, কোডেড ডেসিমাল, ঠিক আছে? কোড না কিন্তু, কোডেড, বাইনারি কোডেড ডেসিমাল। এটার পূর্ণরূপ পরীক্ষা আসে, এই দুইটার পূর্ণরূপ খুব ভালোভাবে শিখে নিবা, হ্যাঁ। এটা কতেও চলে আসতে পারে যে বিসিডি কোডের পূর্ণরূপ কি, কত চলে আসতে পারে, বা এটাও চলে আসতে পারে। এবার তোমাদের কিছু বাড়ির কাজ দেই, সেগুলো হচ্ছে উম আচ্ছা, বাড়ির কাজ দেওয়ার আগে আমি হচ্ছে কিছু বলে দিই, হ্যাঁ। বিসিডি কোডের দৈর্ঘ্য, লেখো, বিসিডি কোডের দৈর্ঘ্য হচ্ছে 4 বিট। বিসিডি কোডের দৈর্ঘ্য হচ্ছে 4 বিট, লিখছো ভাইয়া? জি স্যার। ওকে। এবার লেখো, আস্কি কোডের দৈর্ঘ্য হচ্ছে 8 বিট। ইউনিকোডে 16 বিট। আর এটার হচ্ছে বর্তমানে ব্যবহার নেই, এটা লেস ইম্পর্টেন্ট, এটা আসবে না। যদি বলে বর্তমানে কোন কোডের ব্যবহার নেই, যদি অপশনে থাকে এরকম অপশন ইবিসিডি, ঠিক আছে, বর্তমানে ব্যবহার নেই আসতে পারে। বর্তমানে কোন কোডের ব্যবহার নেই, বর্তমানে ইবিসিডি কোডের ব্যবহার নেই, বর্তমানে ব্যবহার নেই, ঠিক আছে, এই আর কি। এবার লেখো, ইউনিকোডের এখানে আরেকটা তথ্য লিখে রাখো, আরেকটা তথ্য লিখো যে ইউনিকোড দিয়ে ইউনিকোড দিয়ে হচ্ছে 6,000, সরি, 65,536টি, 65,536টি ভিন্ন 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 প্রতীক নির্দেশ করা যায়।
লিখছো? জি স্যার। আচ্ছা, ভেরি গুড। এবার লিখো, আজকে কোডের এখানে আরেকটা তথ্য লিখো যে এখানে যেরকম লিখছো না, এখানেও সেম এই লেখাটাই লেখো। 256টি, 56টি ভিন্ন ভিন্ন প্রতীক নির্দেশ করা যায়, লেখো 256টি ভিন্ন ভিন্ন প্রতীক নির্দেশ করা করা যায়। আর আজকে কোডের পূর্ণরূপটা লিখে রাখো, আর বিসিটি কোডের পূর্ণরূপটা লিখে রাখো। বাইনারি কোডের ডেসিমাল, আরেকটা হচ্ছে বাইনারি কোডের ডেসিমাল। দেখা যাচ্ছে ভাই এটা? জি স্যার। হ্যালো আনান ভাই, ক্লাসে হ্যালো। আচ্ছা, এরপরে আজকে কোডের পূর্ণরূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। আমেরিকান স্ট্যান্ডার্ড কোড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, ইন্টার, ঠিক আছে, ইন্টারচেঞ্জ। আজকি কোডের সাথে আরেকটা লিখে রাখো, সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। ভাই যা যা লিখে দিছি লিখতেছো? জি স্যার। আচ্ছা, এই তথ্যগুলা পারলে ইনশাল্লাহ আরেকটা আরেকটা দাঁড়াও, আরেকটা তথ্য লিখে দিই। স্যার ইউনিকোড কি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না না, আজকে কোড সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। দেখো, ইউনিকোডে বাংলা বর্ণমালা রয়েছে। বাংলা বর্ণমালা যে আমরা ব্যবহার করি স্বরে ও স্বরেয়া, সেটা হচ্ছে ইউনিকোডের মাধ্যমে হয়, বুঝছো? ইউনিকোডের মাধ্যমে, ইউনিকোডে ইউনিকোডে বাংলা বর্ণমালা রয়েছে, ঠিক আছে? ভাই বুঝছো কি না বলো তো? এই জি এতটুকু স্যার। থেকে, এই যে ভাই এতটুকু লিখে দিছি না, এই এতটুকু থেকে একটা এমসিকিউ কমন পাবাই, শিওর ধরে নাও। ইনশাআল্লাহ। এইবার আসো, এইবার আসো, এই এখানে যে লিখলাম 16 বিট, ইউনিকোড কত বিটের? 16 বিট। এখন পরীক্ষার হলে তোমার 16 বিট মনে আছে, কিন্তু পরীক্ষায় আসছে যে ভিন্ন ভিন্ন কতটি প্রতীক রয়েছে। তুমি এটা কিভাবে নির্ণয় করবা? এটা নির্ণয়ের সূত্র হচ্ছে, দেখো, 2 টু দি পাওয়ার n, 2 এর উপর 16 বসাও, এরপরে ক্যালকুলেটর তো নিতেই পারবা, চাপলেই দেখবা যে 65,536 বের হবে। এরপরে তোমার হচ্ছে জি ধরো, স্যার, আসছে।
আস্কি কোডে লেখা আছে তোমার 8 বিট মনে আছে, কিন্তু কতটি ভিন্ন ভিন্ন প্রতীক মনে নাই। 2 টু দি পাওয়ার n, 2 এর উপর তুমি 8 বসাও, দেখবে যে 256 চলে আসবে। ভাই বুঝছো? জি স্যার। জি স্যার। জি ভাইয়া স্যার বুঝছি, বুঝছি ভাই। হ্যাঁ হ্যাঁ, জি ওর স্যার, উপরে বলেন। এইট কিভাবে একটু বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার মানে ক্যালকুলেটরে 2 এর উপর 8 কিভাবে বসাবো একটু বলেন তো স্যার, এটা আচ্ছা, পারি না। সাইন্টিফিক ক্যালকুলেটর আছে সাথে? আচ্ছা কি তুমি একটু তোমার মাইক্রোফোনটা ঠিক করো, অনেক নয়েজ আসে। আরেকটু আচ্ছা, সাথে দেখুন। দেখো, তুমি প্রথমে ক্যালকুলেটর 2 চাপো, এরপরে দেখবা উপরে হ্যাক্স নামে একটা অপশন আছে, হ্যাক্স, HEX, হ্যাক্স, বুঝছো? হ্যাক্স চাপো, হ্যাক্স চাপলে দেখবা এরকম আসছে 2 এর উপরে। হ্যাক্স এর পরে হচ্ছে তুমি কত চাও, 8, 8 বসাও, দেখবা যে 256 চলে আসবে। বুঝছো ভাইয়া? জি জি স্যার বুঝছি। আসছে। ভেরি গুড, ওকে ফাইন। আচ্ছা, এতটুকু যে কোডের উপর পড়ালাম, হুম, ইনশাল্লাহ MCQ তে এখান থেকে 1 মার্ক থাকবেই। আমি প্রতি বছর এরকম ভাবে করাই, এখান থেকে ইনশাল্লাহ একটা কমন থাকে। আশা করি তোমাদেরও থাকবে। এমনি বুঝছো তো, হিবিজিবি যদিও হয়েছে, এমনি বুঝছো তো তোমরা জি না, স্যার বুঝছি। মানে জি স্যার। গুরুত্বপূর্ণ তথ্যগুলা। এইবার এখান থেকে হচ্ছে অনুধাবন কোশ্চেনও আসতে পারে, সেটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ আমি লিখে দিচ্ছি, যেগুলো তোমরা বাড়িতে করবা, হ্যাঁ। আরে শিট, কি করি না করে, লেখো যেগুলো তোমাদের বাড়ির কাজ, লেখো যে 1 নাম্বার, BCD ও বাই বাইনারি সংখ্যার মধ্যে পার্থক্য। ঠিক আছে? 2, BCD ও ASCII কোডের মধ্যে পার্থক্য। 3, ASCII ASCII ও ইউনিকোডের মধ্যে পার্থক্য। আলফা নিউমেরিক কোড, আলফা নিউমেরিক কোড ও BCD কোডের কোডের মধ্যে পার্থক্য। এই 4টা হচ্ছে তোমাদের বাড়ির কাজ, বুঝছো ভাইয়া? জি স্যার। স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারো, যদিও সময় খুব কম, বাইরে আবার হলে যেতে হবে। স্যার আচ্ছা, লিখে নিয়েছি। লেখা শেষ? জি স্যার। আচ্ছা, এবার আর 2টা কোডিং আছে, এরপর আমাদের এই চ্যাপ্টার শেষ। ওকে ফাইন। আর দুই টাইপের ম্যাথ আছে, দেখো। BCD কোড, ঠিক আছে? মনে রাখবা BCD কোড হচ্ছে 0 থেকে 9, সর্বোচ্চ মান কত? সর্বোচ্চ মান হচ্ছে 9। BCD কোডের সর্বোচ্চ মান কত? 9। আর বিট হচ্ছে 4 নয়। বিট। বিট হচ্ছে কত বিট? 4 বিট। মান হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, মান হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, সর্বোচ্চ মান হচ্ছে 9। ওকে ফাইন। এবার আমাকে বললো 146, এটা ডিসিমালে আছে, হোয়াটস দ্য ভ্যালু অফ BCD? ওকে ভাইয়া, BCD খুবই ইম্পর্টেন্ট, একটু মনোযোগ সহকারে শোনো ভাইয়া। দেখো, বলছে কত বিটে সাজাইতে? 4 বিটে। 4 4 দেখছো তো বিট। বিটে। 4? ওকে ফাইন, তাহলে 1, 2, 4, 8। ভাইয়া 6, কত কত যোগ করলে 6 হচ্ছে বলো তো? আচ্ছা, এখানে একটু লিখি, 6,
চার 4 আর আর এক, 2। হ্যাঁ 4 আর 2 না, 4 আর হচ্ছে 2, তার মানে জি হচ্ছে স্যার। 0 1 1 0, তাই না? এরপরে এরপরে কত, 4 না? 4, কত কত যোগ করলে 4 হচ্ছে? 1, শুধু 4। এরকম কিনা বলো? হ্যাঁ ভাই, এরকমই। এরপরে 1, 0 0 0 ওয়ান। 1, ঠিক আছে। এইবার কথা হচ্ছে ভাই, এটা হচ্ছে কোড, এটা হচ্ছে কি, কোড, এটা কিন্তু বাইনারি নাম্বার না, এটা হচ্ছে কোড। কোডে শুরুতে শূন্য থাকলে শূন্যই রাখতে হবে। এখানে যদি বাইনারি সংখ্যা হইতো তাহলে অনেকে বলতো যে 1 0 1 0 0 0 1 1 0, এটাই অ্যান্সার, ধরো এখানে 2 লিখে দিত, হ্যাঁ। কিন্তু ভাই এটা হচ্ছে কি, কোড। কোড। কোডের ক্ষেত্রে শুরুতে শূন্য আসলে শূন্যই রাখতে হবে। তুমি কি ফেসবুক পাসওয়ার্ড শূন্য দ্বারা দেও না? শুরুতে শূন্য থাকতে পারে না, পারে। বলো? জি স্যার। পারে। সো কোডে হচ্ছে যেভাবে থাকবে এভাবেই লিখতে হবে, ঠিক আছে, এটা চেঞ্জ করা যাবে না। অতএব লিখতে হবে, অতএব 1 4 6 বেস 10 সমান 0 0 0 1 0 1 0 0 1 1 0 বেস BCD, নট 2। 2 দিলে ভুল হয়ে যাবে, এটা BCD করে নিতে বলছে, বুঝছো? এটা হচ্ছে আমরা করছি কি জানো, এটার উপরে লেখো যে ডেসিমাল থেকে BCD, ডেসিমাল থেকে BCD, ওকে। আচ্ছা, ডেসিমাল থেকে BCD পারবা না ভাইয়া? জি স্যার। আচ্ছা তোমরা একটা করো তো ভাইয়া, খুব দ্রুত করবা, হ্যাঁ খুব দ্রুত। 2 2 8 6, এটা ডেসিমালে আছে, হোয়াটস দ্য ভ্যালু অফ BCD? করে ফেলো তো ভাইয়া, এটা করো তো। 286 বলো তো একজন ভাইয়া। করা শেষ। আর 0 0 1 শূন্য 0 শূন্য 1 0 0 0 1 1 0। ভেরি গুড, হয়েছে, বেস BCD, ঠিক আছে, ভেরি গুড, হয়েছে। এবার আসো, এবার আমরা করব BCD থেকে, BCD থেকে আমরা নেব এখন ডেসিমালে, হ্যাঁ। BCD থেকে ডেসিমাল, ঠিক আছে। এবার আসো, এখানে হচ্ছে একটা মান লেখা হচ্ছে তোমার BCD, আমি আমি লিখছি, দাঁড়াও। উম, আচ্ছা একটা ভুল অঙ্ক দিই, দেখি তোমরা ধরতে পারো কিনা। এটা একটা ভুল অঙ্ক, বলো তো কেমনে ভুল অঙ্ক? BCD বললে কত বিটে সাজাবো ভাইয়া? 4 বিটে। 9 বিটে। তাহলে বিটে। 4 বিট 4 বিট, বুঝছো? জি 4 বিট স্যার। করে সাজাবো। এখন আমরা বলছি BCD সর্বোচ্চ মান কত ভাইয়া? 9। 9। এখানে 8 এখন আছে। এখানে কত হয়ে গেছে বলো? এখানে 8। হচ্ছে তোমার হয়ে গেছে, এখানে হয়ে গেছে 8, 8 4 12, 12, 15। 12 আর 2 15 হয়ে গেছে না? তাহলে এটা হ্যাঁ, 9 এর 15 বড় হয়ে হয়ে গেছে। গেছে না? আবার জি এখানেও স্যার। দেখো 8 4 12 হয়ে গেছে, তার মানে এখানেও 12 হয়ে 9 গেছে। এর বড়, 9 এর বড় হয়ে গেছে না ভাইয়া? আমি তো বলেই জি। জি দিছি স্যার। যে BCD কোডের সর্বোচ্চ মান হচ্ছে কত? 9। 9। 0 থেকে 9। 9। তাহলে 9 এর বেশি হয়ে গেছে, তার মানে এটা ভুল অঙ্ক। BCS এ একটা কোশ্চেন আসছিল যে নিচের কোনটি BCD কোড, নিচের কোনটি, তোমাদের SSC তো আসতে পারে, নিচের, এটা কোশ্চেনটা লিখে রাখো, ইম্পর্টেন্ট আছে, নিচের কোনটি, কোনটি BCD কোড? ভাই চলে আসতে পারে, বলা যায় না, চলো, চলেই আসতে পারে। 1 1 0 0, খ 0 1, বলো কোনটা কোনটা BCD কোড বলো? 3 নাম্বার। এটা হচ্ছে 9 BCD নম্বর কোড, স্যার। ঠিক আছে জি স্যার। ভাই, বুঝছো বুঝছো বুঝছো? হ্যাঁ, বুঝছি চলে স্যার। আসতে পারে, ওকে ফাইন। এবার আসো BCD থেকে ডেসিমাল, BCD থেকে ডেসিমাল ম্যাথটা করাই, হ্যাঁ। BCD থেকে
ডেসিমাল। ওকে ওকে, বিসিডি থেকে ডেসিমাল। ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরো এখানে একটা বিসিডি মান লিখি আমি আগে। স্যার ওই আগেরটা আমি বুঝলাম না। ভাইয়া রেকর্ডিংটা আবার দেখবে একটু কষ্ট করে, হ্যাঁ। 1 0। আচ্ছা ভাই দেখাই, নইলে আমার রাতে আবার ঘুম হবে না। বলো কোনটা কোনটা বুঝো নাই তুমি? এটা, এই কোশ্চেনটা? হ্যালো, হ্যালো, স্যার শোনা হ্যালো। যাচ্ছে? শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ, তুমি এটা বুঝতে চাইছিলে ভাইয়া? জি স্যার। আচ্ছা জি ব্যাপারটা দেখো, স্যার। ব্যাপারটা আমরা বলেছিলাম না যে বিসিডি কোডে 9-এর বড় হওয়া যাবে না? তাহলে দেখো এখানে 8 4 12 হয় ভাইয়া। এখানে হচ্ছে 8 4 12, 12 আর 1 13, এটাও 9-এর বড় হয়ে যায়। আট আর চার বারো এখানে 8 স্যার, মানে এটা আমি বুঝতেছি না। কেন বুঝতেছো না? দেখো ভাইয়া, 1 1 1 2 4 8, এই বিট গুলো মনে নাই তোমার? দেখো এখানে বিট গুলো বসাও, এখানে 1 1 0 0, 1 1 0 0। ও, তাহলে 8 4 কত? বুঝছি। হ্যাঁ হ্যাঁ, 12। তাহলে দেখো আমরা বলছি বিসিডি কোডে 9-এর বেশি আসা যাবে না। তাহলে জি এখানে স্যার। 8 আর 1 9, তার মানে এটাই অ্যান্সার। এখন যদি এখানে থাকতো এরকম 1 0 0 0 0 0, এটাও অ্যান্সার হইতে পারতো, ধরো অপশন এটা নাই, এটা অপশন আছে, এটাও অ্যান্সার হইতে পারতো, বুঝছো? মোট কথা 9 9 সমান বা 9 ছোট, সর্বোচ্চ মান তো 9, তাই না? জি স্যার। ওকে ফাইন ভাইয়া, জাস্ট 1 মিনিট, আমি একটু পানি খাই। আচ্ছা। আচ্ছা ভাই, এইবার এবার আমরা করব হচ্ছে, এবার আমরা করব কোনটা জানো? ছেলেদের সামনের দিক। বিসিডি হ্যাঁ, থেকে ডেসিমাল। ওকে ফাইন, বিসিডি থেকে ডেসিমাল। এটা হচ্ছে একটা বিসিডি কোড, বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ। দেখো, কেউ কিছু বলতেছো ভাইয়া? জি স্যার, বিট 7টা আছে, তার একটা এই তো আসতে, আমি তো এই কারণে 7টা দিছি, বুঝে শুনে 7টা দিছি। দেখো 4 বিট করে সাজাবো, 0 0 1, সরি, এ দেখো 4 বিট হয়েছে না? 4 বিট হয়েছে না? এখানে দেখো 1 0 0, 3 বিট। আমরা জানি বিসিডি হলে কত বিট ভাইয়া? 4 বিট। তুমি শূন্য দ্বারা বিট পূরণ করতে পারবা। পারবা। পারবো স্যার। বিট ইনশাল্লাহ। পূরণ কারণ স্যার করতে নিয়ম গেলে আছে। পারবা। তাহলে দেখো এখানে কত হচ্ছে, দেখো শূন্য দ্বারা বিট পূরণ করছো, ভ্যালুর কি কোনো চেঞ্জ আসছে ভাইয়া? বলো তো। না, না হ্যাঁ, স্যার। তাহলে এটা হচ্ছে তাহলে 1 আর 1 এটা হচ্ছে 8 8, 8 বেশ 10। শেষ অ্যান্সার এটা। তাহলে বিসিডি থেকে ডেসিমাল পারবা ভাইয়া? পারবা? আচ্ছা, আর কি যেন ছিল, দাঁড়াও আমি একটু দেখিনি, আর একটা টপিক আছে মনে হয়, তাইলে এই চ্যাপ্টার শেষ। ও, আস্কি কোডের নিয়মটা, হ্যাঁ আচ্ছা, আস্কি কোড। এই ম্যাথ এইচএসসি পরীক্ষা এখনো আসা নাই, অ্যাডমিশনও আসা নাই, তবে এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, কোনো এক বছর দিয়ে দিতে পারে। তো আমি প্রত্যেক বছর করাই আসতেছি, এখনো পাই নাই। আমি চাচ্ছি যে তোমরা হচ্ছে ব্যাপারটা শিখে রাখো, বুঝছো? তোমরা কি শিখতে চাও? তাইলে শিখাই, নইলে বাদ দেই। জি স্যার, অবশ্যই শিখতে স্যার, চাই। স্যার অবশ্যই। ও ঠিকই তো ছিল। আচ্ছা, এই ম্যাথ শিখতে হলে তোমাকে 3টা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে আস্কি কোড সর্বদা, আস্কি কোড লেখো, আস্কি কোড সর্বদা ক্রমিক ধারাবাহিকতা বজায় রেখে চলে। ক্রমিক ধারাবাহিকতা
বজায় রেখে চলে। ঠিক আছে ভাইয়া। 2 নম্বরে লিখো, 2 নম্বরে লিখো হচ্ছে এদের বড় হাতের এ শুরু হয় 65 থেকে এবং ছোট হাতের এ শুরু হয় 97 থেকে। এদের বড় হাতের বর্ণ থেকে স্যার ছোট। ওই সাইডে কিছু দেখা যায় না। আচ্ছা ঠিক আছে ভাইয়া, এবার দেখা যায়, এবার দেখা যায়। হ্যাঁ আস্কি কোড ক্রমিক ধারাবাহিকতা বজায় রেখে চলে। এদের বড় হাতের এ, বড় হাতের এ, এটা তো লেখা দরকার নাই, এ শুরু হয় 65 থেকে এবং ছোট হাতের এ, এটা হচ্ছে ছোট হাতের এ শুরু হয় 97 থেকে। এদের বড় হাতের বর্ণ থেকে ছোট হাতের একই বর্ণের পার্থক্য হচ্ছে 32। বুঝছো? জি স্যার। এই 3টা মান একটু মুখস্থ করে রাখবা, বুঝছো? @এর মান কত? আস্কি আস্কি মান 64, আর এর আস্কি মান হচ্ছে 65, 65। আর ছোট হাতের এর মান হচ্ছে 97। এই মানগুলো মনে রাখবা, ঠিক আছে? জি স্যার। ওকে ফাইন। এবার একটা ম্যাথ দিচ্ছি, দেখি ম্যাথ করা দিচ্ছি আমি। দেখো, h ইকুয়াল 72 হলে i ইকুয়ালস টু হোয়াট? দেখো, h ইকুয়াল 72 হলে i ইকুয়ালস হোয়াট? দেখো ভাইয়া, আমরা একটু আগে বলছিলাম কি, স্যার এরা হচ্ছে ক্রমিক ধারাবাহিকতা বজায় রেখে চলে। তার মানে এ যদি 65 হয়, বি হবে কত? 66, সি হবে 67। এ যদি হয় 97, ছোট হাতের বি হবে 98, আর সি হবে 99। এভাবে হচ্ছে ধারাবাহিক ভাবে চলতে থাকবে, নাকি A65, এফ হবে 105, এরকম কিছু হবে? না স্যার। না। না। ধারাবাহিক ভাবে চলতে থাকবে। ঠিক আছে, এরপরে বি, সি, আর এখানে সংখ্যাগুলো ধারাবাহিক ভাবে চলবে। বুঝছো? তবে স্টার্টিং পয়েন্টটা মনে রাখবা, স্টার্টিং পয়েন্টটা মনে রাখবা। ঠিক আছে ভাইয়া? ওকে ফাইন। জি স্যার। এইবার আমরা যেখানে ছিলাম, ও আরেকটা জিনিস, সেটা হচ্ছে এদের বড় হাতের বর্ণ থেকে ছোট হাতের একই বর্ণ, ছোট হাতের একই বর্ণ, বুঝছো? ধরো এখানে এ হচ্ছে 65, তাহলে ছোট হাতের এ কত হবে যদি জিজ্ঞেস করে, তাহলে তুমি এই 65 এর সাথে 32 যোগ করলে পেয়ে যাবা। 65 এর সাথে 32 যোগ করো ভাই। 5 আর 2 হচ্ছে 7, 6 আর 3 হচ্ছে 9। তাহলে দেখো ভাই, যে এটা লিখে দিছি শর্টকাট, এটা কি ঠিক আছে কিনা দেখো তো। জি স্যার। 97 হয়েছে। হ্যাঁ ঠিক আছে ভাই। এখন তোমরা বলতে পারো ভাই, এটা কি কোনো লজিক্যাল নিয়ম আছে? না ভাই, এটা কোনো লজিক্যাল নিয়ম নাই, আমি করতে করতে এটা বের করছি। বুঝছো? ব্যাপারটা হচ্ছে এরকম। আচ্ছা, এবার এই ম্যাথে দেখো, এজ সমান 72 আছে, হ্যাঁ, একটা মান দেওয়া আছে। জানতে চাইছে ছোট হাতের আই, ভাই বড় হাতের আই না কিন্তু। যদি বড় হাতের আই জানতে চাইতো, তাইলে 72-এর সাথে 1 যোগ করলেই তো পেয়ে যেতাম, কারণ আমরা জানি বড় হাতের এইচ এর পরে তো বড় হাতের আই, তাই না? তাহলে 73 হইতো বড় হাতের আই। বুঝছো কিনা ভাইয়া, এই লাইনটা বুঝছো? জি স্যার। জি স্যার। হ্যাঁ ভাই আচ্ছা, বুঝছি এটা।
এইবার আসো, আমরা বলেছিলাম যে বড় হাতের একই বর্ণ থেকে ছোট হাতের একই বর্ণের মধ্যকার পার্থক্য হচ্ছে 32। ভাই আমাকে জানতে চাইছে ছোট হাতের আই ইকুয়াল টু হোয়াট। তাহলে আমি যদি এখন 73-এর সাথে 32 যোগ করি, তাহলেই তো ভাই আমি ছোট হাতের আয়ের মানটা পেয়ে যাব। বুঝছো এই জিনিসটা? স্যার জি কি স্যার। 100 নাকি 72? হ্যাঁ, আয়ের একশো সাথে পাঁচ স্যার 72 105 হবে না? হবে। হ্যাঁ 105 হবে। বুঝছো কিনা আগে ওইটা বলো, আনসার তো ভাই আসবে জি একটা। স্যার। দেখো এখানে আই কেন আনছি, আমাকে জানতে চাইছে হচ্ছে ছোট হাতের আয়ের মান। একই বর্ণ তো আমরা বলছে। জানি, ঠিক আছে। হ্যাঁ আমরা জানি একই বর্ণের মধ্যকার পার্থক্য হচ্ছে 32। এই কারণে বড় হাতের এস ছিল, এস এর পরে আই, কারণ আয়ের মান জানতে চাইছে এই কারণে আই নিয়ে আসছি। আই মানে হচ্ছে 73, এক যোগ করলেই তো 73, এরপরে এটার সাথে 32 যোগ করলে ছোট হাতের আয়ের মান। ঠিক আছে ভাই, বুঝছো? এইবার ওকে আসো ডান। জি স্যার। আর একটা ম্যাথ, লাস্ট ম্যাথ এই অধ্যায়ের, মানে এই অধ্যায় বলতে মানে নাম্বার সিস্টেমের। দেখো আমাকে যদি বলে ছোট হাতের আই ইকুয়াল টু 105, হ্যাঁ 105 হলে এস ইকুয়াল টু হোয়াট, তাহলে আমাকে কি করতে হবে? প্রথমে ছোট হাতের এসে নিয়ে আসতে হবে। প্রথমে কি করতে হবে? মানে এক ঘর পিছনে, এক ঘর পিছনে না, তাহলে এক ঘর পিছনে হইলে 100 কত হবে বলো তো? 104, 104। 104। 104। তাহলে 104 থেকে এবার 32 বিয়োগ হবে। কেন বিয়োগ হবে ভাইয়া বুঝছো? কারণ জি। আমাকে বড় হাতের নির্ণয় করতে বলছে, তার মানে বড় হাতের মানগুলো হচ্ছে ছোট, তাহলে ছোটর মধ্যে যাইতে হলে বড় থেকে বিয়োগ করতে হবে। তাহলে 4 থেকে 2 গেলে 8 থেকে 2, 10 থেকে 7, 72। 72। এটাই হচ্ছে অ্যান্সার। 72। এটা হচ্ছে এস, বড় হাতের এস এর মান, বুঝছো? আচ্ছা, এইবার ধরো আমাকে বলছে ছোট হাতের আই ইকুয়াল টু ধরো 105, ছোট হাতের জে এক যোগ করে দিলেই হয়ে গেছে, পারবা না? জি স্যার। আর ধরো পরীক্ষার হলে তোমাকে মান দিল না, মানে এরকম মান দেওয়া নাই, তখন তুমি হচ্ছে বের করতে পারবা না ভাইয়া, পারবো। বের করতে পারবা না। কারণ তুমি হচ্ছে মনে জি স্যার রাখবা পারবো। বড় হাতের মান হচ্ছে 65, আর এগুলো হচ্ছে ধারাবাহিক ভাবে চলতে থাকে, বুঝছো? আর ছোট হাতের মান হচ্ছে 97, এটা ধারাবাহিক ভাবে চলতে থাকবে। তোমাকে যে কোনো আস্কি কোডের মান চাইলে পারবা না? জি স্যার। জি ইনশাআল্লাহ স্যার জি পারবো। জি জি ইনশাআল্লাহ। ইনশাল্লাহ পারবা। জাস্ট গণনা করবা, এবিসিডি গণনা করবা, আর এট দা রেট এই মানটা খুবই ইম্পর্টেন্ট, এটা একটু মনে রাখবা। ঠিক আছে? তো আমাদের হচ্ছে স্যার মোট এট দ্য রেটের ওই মানের ব্যবহারটা তো পাইলাম না। এট দা রেট ভাইয়া, ধরো নিচে আজকে কোডে এট দা রেটের ভ্যালু কত, নিচের কোনটি অপশন দেওয়া থাকবে, 64, 63, 60, 61। এই কারণে এটা লিখে দিছি, মানে আমার কাছে এটা মনে হচ্ছে এটা ইম্পর্টেন্ট। বুঝছো? বুঝছো? এই আর কি। তো বলো, আজকে পর্যন্ত আমাদের নাম্বার সিস্টেমের প্রথম অংশ শেষ, কেমন লাগছে বলো? আলহামদুলিল্লাহ। স্যার ভালো আমার ভালো। একটু লাগছে। সমস্যা আজকের ছিল। ক্লাসটা খুব ভালো ছিল। ও ঠিক আছে, স্যার অনেক একটা ধন্যবাদ। সমস্যা ছিল। হ্যাঁ, হ্যাঁ বলো বলো ভাইয়া, বলো ভাইয়া। স্যার আপনি একটা ধারা লিখেন ওখানে। স্যার অনেক বিষয়ে বুঝতাম না, আপনার ক্লাসটা করে জি শূন্য ভাইয়া। দুই জি ভাইয়া লিখেন 02, 0, 2, 5, 10। 5, 10। হ্যাঁ, এই কি এখানে স্যার পার্থক্য ক- কত করে এটা বলেন? এটা 3 করে আছে পার্থক্য, দেখো 3, 0, এই দেখো ভাইয়া 0, 1, 2, 3, এরপরে 2 তো, এরপরে দেখো 3, 4, 5। ঠিক আছে? স্যার এই এরপর এখানে তো আমি তো 2 থেকে তো আমি ধরতে না না পারতাম, না 2, 3, 4, ভাইয়া, 5। এর আগে তো আর কোনো মান নাই, এর আগে আর কোনো মান আছে? এই কারণে এটা ধরতে হইছে। দেখো এর আগে তো একটা মান আছে, এই কারণে এটা আর ধরতেছি না। এই 10-এর আগেও একটা মান আছে, এই কারণে আর এটা ধরতেছি না। মানে এই মানটা থেকে তো স্টার্ট হইছে ভাইয়া, এই মানটা থেকে স্টার্ট, যে মানটা থেকে স্টার্ট, এই মানটা তো ধরা লাগবে। তুমি দেখো এখানে যদি 2 থেকে ধরো, 2, 3, 4, 5, ওটা তো স্যার 2, 3। 4 হয়ে যায়। আচ্ছা তোমার এখানে তো ভুল করছো ভাইয়া, 5 থেকে 2 গেলে 3। জি এটা স্যার। তো হচ্ছে একটা অক্টালের অক্টালের না? জি জি, স্যার এটা তো কিছুক্ষণ আগে করালেন, মানে প্র্যাকটিস করলাম। এটা আমি হুম হুম বুঝতেছি হুম না, কিছুতেই বুঝতেছি না এরম হলো অক্টাল কেন। দ্বারা স্যার এটা। দাঁড়াও, 0, 1, 2, 0, 1, 2, 3,
4 5। হুম, ঠিক আছে ওই তো, যে হয়েছে তো। এই বেস ঠিক আছে দিয়ে তো, আবার ঠিক আছে তো। চার হবে হয়ে যায় দুটা। ওটা কেন তো চার হবে? কিভাবে? ভাই। 5 থেকে 2 বাদ দাও ভাই, 5 থেকে 2 বাদ দাও, 3 তো হয়। আমি তো 3ই পাচ্ছি। আর স্যার, 2 থেকে 0 বাদ দিলে তো এখানে তো 2 হচ্ছে। শূন্য কি একটা পদ না ভাই? শূন্য তো তুমি ধরবা হ্যাঁ, শূন্য এক শোন দুই ভাই, তাহলে তুমি তুমি হচ্ছে মনে হয় ওই 9 10-এর ধারার অনুযায়ী বলতেছো, তাই না? জি ওইখানে তো ভাই আমরা শূন্যকে বাদ দেই, শূন্যকে, শূন্য কোনো ধারার শুরুতে শূন্য দেখছো তুমি? তুমি দেখবো ওইখানে স্টার্টে হয় 1 থেকে, 1 থেকে স্টার্ট হয়, 1 3 এভাবে স্টার্ট হয়। ব্যাপারটা দেখো তুমি আজকে, ওইখানে শূন্য থেকে নাই ভাইয়া। এটা হচ্ছে তাহলে স্যার, আইসিটির অক্টাল, আর ওইটা হচ্ছে তোমার 9 10-এর জেনারেল ম্যাথের 1 থেকে স্টার্ট। তুমি দেখো 0 থেকে স্টার্ট নাই 9 10-এর যে, স্যার তুমি যে ধারার ম্যাথের কথা বলতেছো না, সমান্তর ধারা। আরেকটা লিখেন, আচ্ছা বলো, হ্যাঁ। আরেকটা লিখেন। 4 8 4 8 সি। সি, হ্যাঁ। এটা এখানে 4 স্যার করে এখানে পার্থক্য, পার্থক্য কত করে? এটা 4, 4 করে পার্থক্য। 8 থেকে 4 গেলে 4, আর এটা মানে হচ্ছে 12, 12 থেকে 8 গেলে এটা 4। এখানে তো স্যার পার্থক্য 5 5 করে হওয়া উচিত ছিল। যদি এদিকে না, শূন্য থাকে তখন তুমি ধরবা, কিন্তু তুমি অন্য না না সংখ্যা হলে আছে ধরা যাবে না। শোনো শোনো, আটের দিকে, আটের দিকে চার বিয়োগ করলে তো চারই হয়। এটা তো পূর্ব আমি মানে বুঝতেছি না পরবর্তী এটা। অবস্থায় ধরো ধরো তোমার সূত্র ভাই লেগে যদি দিল শূন্য স্যার। থাকে, ভাই শূন্য থাকলে হচ্ছে, শূন্য থাকলে তোমার হচ্ছে ওই শূন্যটা আমাদের নাম্বার সিস্টেমে আছে ভাই, নাম্বার সিস্টেমে আছে। ভাই তুমি, আমি প্রথম মনে হয় সেকেন্ড ক্লাসে আমরা যে নাম্বার সিস্টেম লিখছি, অক্টালে শূন্য থেকে স্টার্ট হয়েছে। আর আমরা যে 1 2 লিখি না, 1 2 হচ্ছে 1 থেকে স্টার্ট হয়েছে। তো অক্টালে যেহেতু শূন্য থেকে, আবার হেক্সাডেসিমালও শূন্য থেকে, বাইনারি তো শূন্য থেকে, ভাই এই কারণে শূন্য কাউন্ট করতে হবে। তুমি যদি শূন্য না কাউন্ট করো তাহলে তো হবে না। স্যার হুম, এখানে সেটাই। 0 কাউন্ট করতে এখানে তো 3 হচ্ছে, কিন্তু ওখানে গিয়ে আবার কেমন হয়ে যাচ্ছে এটা আমি বুঝতেছি না। না, এখানে 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 তো আগে কিছু নাই। হচ্ছে এখানে আগে, না কেন এখানে তো ভাই? আগে কিছু নাই ভাই। এখানে আগে কিছু আছে? এখানে আগে কিছু নাই তো। আগে এই কিছু না থাকলে, আগে কিছু না থাকলে শোনো তোমাকে আমি বললি, যদি শুরুতে শূন্য থাকে তাহলে তুমি, আমি যেভাবে ধরছি এভাবে, আর যদি শুরুতে কোনো শূন্য না থাকে অ্যাজ ইউজুয়াল তুমি 9 10 যেটা করে আসছো ওইভাবে করবা। ঠিক আছে? স্যার, এই এখানে যদি আমি যদি 4 থেকে ধরি তাহলে তো 4 5 6 7 8, এখানে তো স্যার 5 হয়ে যাচ্ছে। তুমি চার ধরবা না আহা, ভাই, চার বাদ দিবা। 8 থেকে 4 বাদ দিবা। তুমি 4 কেন ধরতেছো? এটা কি শূন্য? এটা কি শূন্য? এটা তো ধরে এটাই চিন্তাই আমি নাও করতেছে না রে বুঝতেছি না। ভাই। সহজ বিষয় শূন্য খালি থাক, কঠিন বানায়। শূন্য থাকলে হচ্ছে একটা নিয়ম হচ্ছে তোমার, শূন্যকে আমরা তো সংখ্যা পদ্ধতিতে শূন্য থেকে স্টার্ট করছি, 0 1 2 3। আর আমরা ওই যে 1 2 গণনা করি, 1 2 3 4, ওইখানে হচ্ছে এটা। আর আমরা তো এখানে শূন্য থেকে স্টার্ট করতেছি, ব্যাপারটা হচ্ছে এরকম। বুঝছো ভাই? ভাই আমার একটা আসলে প্রশ্ন এই, ছিল। হ্যাঁ হ্যাঁ বলো ভাই। ওই যে অক্টালে ওখানে, হ্যাঁ অ্যান্সার 13 হয়েছিল, 13টা কিভাবে হলো আর একটু খালি 30 সেকেন্ড বুঝাই দিবেন? হ্যাঁ ওই যে অবশ্যই শূন্য অবশ্যই। দুই, শূন্য 2 5 10-এর ওইটা। এটা না ভাই, হ্যাঁ। এটা হ্যাঁ, এটা এটা ভাই, শুরুতে যদি শূন্য থাকে, শূন্যকে কাউন্ট করতে হবে। কারণ অক্টালে কত থেকে স্টার্ট হয় ভাই, আমাকে বলো তো একটু আগে। শূন্য থেকে শূন্য। শূন্য 0 থেকে। থেকে। এই কারণে হচ্ছে শূন্য 0 নিতে হবে। থেকে 7। যদি, হ্যাঁ হ্যাঁ, এই দেখো ভাই 0 পার্থক্য থেকে 2। বুঝছি ভাই, পার্থক্য বুঝছি, তারপরেরটা বলেন। এই এখানে 10 কিভাবে হইলো? হ্যাঁ, 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 হ্যাঁ। এই দেখো ভাই, তোমার হচ্ছে 10 কিভাবে হইলো, তুমি 5-এর সাথে 3 যোগ করলে, অক্টালে যোগ করো না, 5-এর সাথে 3 যোগ করো। 5-এর সাথে 3 যোগ করলে 8 কত হয়। হয়? 8 হওয়ার কথা 8। ছিল না? আমরা বলছি হ্যাঁ, অক্টালের বেস কত? 8। 8-এর সমান বা বড় হইলে এখানে যোগফল যোগ করলে যোগফল যেটা হবে সেটা থেকে 8 বিয়োগ দিতে হবে। তাহলে 8 থেকে 8 গেলে কত? শূন্য। আর যেহেতু 8 শূন্য। থেকে 8 বিয়োগ দেওয়া লাগছে, তার মানে হাতে 1 আছে, এই কারণে একবার। 1 বসাইছি। জি বুঝছো? স্যার, বুঝছো এবার? কাহিনী সেটা। ফলাফল তো 15 হচ্ছে। বুঝছি। তার পরের সংখ্যাটা তাহলে 15 দেওয়ার কথা। আচ্ছা আচ্ছা, দেখো ভাই, 10-এর সাথে 3 যোগ করো। 10-এর সাথে 3 যোগ করলে কত হয় ভাইয়া? তার 13 হয়, 13। কিন্তু ওর 13। থেকে তো আচ্ছা, 13, 13 যোগ করছো, সরি, 10 আর 3 যোগ করলে হচ্ছে 13, তাই না? তার মানে 13 থেকে কত বাদ যাবে? 8 বাদ যাবে। 8 বাদ গেলে, 8 বাদ গেলে কত থাকে? আর 5।
5 থাকে। আর আর হাতে আছে কত? স্যার এক। স্যার এক। 1, 15 হবে অ্যান্সার। আমরা কত লিখছি? স্যার 13 13 লিখছেন। লেখা, স্যার আচ্ছা কনফিউজ আচ্ছা, এটা ছিলাম। সরি, এটা ভুল হয়েছে। এখানে তো 15 হবে। আচ্ছা, এবার বুঝছো? এটা বলছিল, এটা সবাই ঠিক করে দাও। ভয় পাইছিলাম কিন্তু এখন ঠিক আছে। হুম হুম, ভয় পাওয়ার কিছু নাই ভাই। ভাই শোনো, আমি তুমি বলি, আমি হচ্ছে তোমার আজকে টানা 2টা ক্লাস নিছি তো। আর আজকে আমার গলার কণ্ঠটাও চেঞ্জ হয়ে গেছে মনে হচ্ছে। আমার কাশি আসতেছে, অনেক বেশি বকে ফেলছি। আচ্ছা, তো যাই হোক, আমাদের এখান পর্যন্ত হচ্ছে তৃতীয় অধ্যায়ের প্রথম পার্ট শেষ। এবার তোমাদের কোনো কোশ্চেন বা ভালো লাগা খারাপ লাগা, তোমরা যদি আমাকে জানাও যে ক্লাসটা কোথাও আমার ল্যাকিংস আছে কিনা, তাহলে আমার জন্য মানে আমি এটা ফুলফিল করতে পারবো। আর স্যার ওভারঅল, হুম হুম, স্যার আমি একটা প্রশ্ন দিচ্ছি, ওটা আপনি একটু করে দিবেন, আচ্ছা জাস্ট ঠিক একটা আছে মিনিট। ভাই। আচ্ছা ঠিক আছে, তুমি হচ্ছে আমার ইনবক্সে দিও। ঠিক আছে। আচ্ছা, তো ওভারঅল আমার যেটা বলতেছিলাম, তো ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে আমরা হচ্ছে ডিজিটাল ডিভাইস ধরবো, গেট। ইনশাল্লাহ গেট আরো শর্টকাট কিছু টেকনিক আছে, শর্টকাট টেকনিকে শিখাবো। অনেক শর্টকাট আছে আইসিটি তে। আমি প্রথমে ব্রড শিখাবো, এরপরে শর্টকাট শিখাবো। ঠিক আছে ভাইয়া? জি ঠিক স্যার। আছে স্যার। স্যার কালকে কি ক্লাসটা হবে? আমি এখনো শিওর না, আমি জানাই দেবো রাতে ভাইকে, বুঝছো? ভাই জানাই দেবে তোমাদেরকে। ঠিক আছে আচ্ছা ঠিক আছে, ধরে রাখো, হইতেও পারে। আহ আচ্ছা ঠিক আছে, তো ভাইয়া আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, হ্যাঁ। স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম।